একটি ছোট্ট গ্রামে টুনি ও তার স্বামী বাস করত। সুখে দুঃখে তারাই ছিল তাদের ভরসা। কিন্তু কিছুদিন পর টুনির স্বামীর শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়ল। কিন্তু টুনির স্বামী খাবার জোগাড় না করায় তাদের তো খিদেতে যাওয়ার জোগান। তাই টুনি ভাবলো সে নিজেই যাবে খাবার জোগাড় করতে। তাই টুনি সেই প্রস্তাব তার স্বামীকে দেয়। তুমি একা ওই ঘন বনে যেতে পারবে না। তোমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে, আর আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি ভেবো না তো, আমার কিচ্ছু হবে না। আর আমি তো ওই ঘন বনে যাচ্ছি না, আমি গ্রামের দিকে অল্প যাব। গ্রামের দিকে গেল? তুমি জানো না মানুষেরা কেমন করে আমার দাদাকে মেরেছিল? না, তুমি গ্রামের দিকে যাবে না। আমাকে কেউ কিছু করতে পারবে না, আমি যাবো আর আসবো। তুমি এত চিন্তা করো না তো, তুমি একটু বিশ্রাম নাও, আমি যাচ্ছি। টুনি গ্রামে গিয়ে এক বাড়িতে বসে কিছু পড়ে থাকতে দেখে সে খেয়ে নিচ্ছিল। আমাকে কিছু খেতে দেবে গো, আমি খাবার নিয়ে বাড়ি যাবো। বাহ, তুমি কথাও বলতে পারো? হ্যাঁ, কিন্তু তুমি এ কথা গ্রামের কাউকে বলো না। ঠিক আছে, তাহলে আবার একটা কথাও রাখতে হবে তোমায়। কি কথা বলো না, আমি রাখবো তোমার কথা। তুমি রোজ আমার বাড়ি একবার করে আসবে, আমি খেতে দেবো তোমাকে। টুনি আর কি করবে, সেই প্রস্তাবে রাজি হয়ে গেল। কিন্তু টুনির স্বামী এ কথা শুনে তো খুবই অসন্তুষ্ট হলো। কিন্তু যতই হোক টুনি তো সেই ছোট্ট মেয়েকে কথা দিয়েছে, তাই সে আর না করলো না। তারপর থেকে রোজ টুনি সেই বয়নাদের বাড়ি গিয়ে খাবার খেত। কিন্তু একদিন গ্রামের কিছু লোক সেই অদ্ভুত পাখিকে দেখে ফেলল এবং বন্দি করলো এক ঘরে। ওদিকে তো টুনির স্বামীও খুব দুশ্চিন্তা করছে, এখনো কেন আসছে না টুনি। তারপর ময়না সুযোগ বুঝে সেই ঘরে গেল। টুনি, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? দাঁড়াও, আমি এক্ষুনি খুলে দিচ্ছি। না, তুমি এক্ষুনি আমাকে এখান থেকে বের করে দাও। আমার স্বামী খুবই দুশ্চিন্তা করছে হয়তো। হ্যাঁ টুনি, আমি এক্ষুনি তোমাকে খুলে দিচ্ছি। তুমি খুব ভালো ময়না, কিন্তু গ্রামের লোকরা তোমার মতো একদমই নয়। আমি আর তোমার কাছে আসতে পারবো না ময়না, তুমি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ টুনি, আমি নিজেও চাই না আমার জন্য তোমার কোনো অসুবিধা হোক। বিদায় তোমাকে, তুমি খুব ভালো থেকো। হ্যাঁ ময়না, তুমিও খুব ভালো থেকো। তারপর থেকে টুনি আর টুনির স্বামী দুজন সুখে শান্তিতে বাস করতে থাকে।